ধরো আমরা একটা সিন করছি, সেখানে অন্যরা কাঁদতে শুরু করছে দেখছি, মানে আমি যে সিনটা ইমোট করব তার আগেই দেখছি অন্য সামনে বসে কাঁদছে সিনটা দেখতে দেখতে। কোনো একজন টেকনিশিয়ান, কোনো একজন আর্টিস্ট, সে তার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো এই যে নিজেকে ধরে রেখে একটা জায়গায় অভিনয়টা করা, এটাই যদি চ্যালেঞ্জ বলো তাহলে এইটা চ্যালেঞ্জ, যে কি করে নিজের ইমোশনকে চেপে ধরে রেখে কন্ট্রোল করে চরিত্রটা করা। কলকাতা শহর জুড়ে গল্প, নানান জায়গায় শুট হয়েছে। রজতাভ দত্ত আছে, লাবণী সরকার আছে, সুদীপ মুখার্জি আছে, একটা নবাগত মেয়ে আছে পায়েল দাস, তার অভিনয় দেখে মজা পেতে পারেন আপনারা। আমি যদি ভালো বলে দিই তাহলে তো সবাই দর্শকরা আপনাদের হবে না। আর চন্দন সেন আছে, আরো একজন আছে যাকে সবাই একটা অন্য রূপে চেনে, শতদীপদা আছে, শতদীপদাকে অন্যভাবে লোকে চেনে। তো এবার অভিনয় দেখতে পাবে। বিটের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব যে একটা দেখতে পাচ্ছি তাও নয়, আবার এটা যে হবে না সেটাও আমরা, মানে কখনোই তো নিরাশায় বাঁচা যায় না, আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। সেক্ষেত্রে অবশ্যই আমরা সবাই এক্সপেক্ট করছি যে আবার ভালো ছবি হবে, ভালো নতুন যারা যারা ভালো ডিরেক্টর হওয়ার যোগ্য, যারা এটা নিয়ে অনেক দিন ধরে ভালো পরিচালক হওয়ার জন্য নিজেরা প্রিপারেশন নিচ্ছে, তারা এগিয়ে আসবে, ইয়াং জেনারেশন এগিয়ে আসবে, তারা কাজ করবে, এবং আমরা আবার একটা মানে বাঙালি চিত্র পরিচালকদের যে সম্মান সারা ভারতবর্ষে আমি দেখেছি একটা সময়, আজ থেকে অনেক বছর আগে, সেই জায়গাটা অন্তত পুরোটা না হলেও অনেকটা ফিরে পাওয়ার জন্য নিশ্চয়ই আমাদের সেই আশাটা থাকবে। এই এই টপিকের মধ্যে আমি ঢুকবোই না, কারণ আমি আর রাজনীতি দুটো এতটাই দুটো কোলের ব্যাপার। নিশ্চয়ই তোমরা এতদিনে দেখে নিয়েছো যে আমি কখনো কোনো কোথাও আমাকে অ্যাপিয়ার করতে দেখেছো কি? দেখোনি তো। কারণ আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে বিশ্বাস করি না। কোন দল থাকলে সে কি করছে সেটা তার ব্যাপার, আমি একজন, আর কোন দল এলে কি হবে সেটা তাদের ব্যাপার। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট এবং একজন অ্যাবসলিউটলি নৈর্ব্যক্তিক মানুষ হিসেবে, অভিনেত্রী হিসেবে চাই ভালো কাজ হোক। ভালো কাজ হয়নি, ভালো কাজ হবে কিনা তাও জানি না, আমি নিশ্চয়ই চাইবো যে ভালো কাজ হোক। অ্যাজ সাচ কোনো জিনিস তো এখানে না, এই ছবিটার ক্ষেত্রে না আকর্ষণ কথাগুলো আসেই না। তার কারণ হচ্ছে যে একটা একটা বিষয়বস্তু যখন আমার কাছে আসে বা কারো কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে যায়, তারা সেই বিষয়বস্তুটা এবং কে ডিরেক্টর এবং
অবশ্যই তার চরিত্রটা কিরকম জায়গায় যাচ্ছে সেই বুঝে সে হ্যাঁ বা না বলে। কিন্তু এক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ঘটনাটার সাথে যেহেতু সারা পৃথিবীর বাঙালি জড়িয়ে গেছে, অবাঙালিও জড়িয়েছে, কিন্তু বাঙালিদের কথা আমি বলছি এই কারণে যে ঘটনাটা কলকাতার বুকে এরকম সাংঘাতিক একটা ঘটনা। তো সেক্ষেত্রে মানে আমরা যারা যারা কাজ করছি প্রত্যেকেই করেছি টু জাস্টিফাই দা, মানে এন্টায়ার প্রসেসটা যাতে এগোয়, যাতে একটা কোনো পজিটিভ জায়গায় যায়, সেইটাকে জাস্টিফাই করা বা সেইটাকে মানে সাপোর্ট করার জন্য আমরা এই চরিত্রগুলো তো করছি। আর আমি যে চরিত্রটা করছি অর্থাৎ মেয়েটির মায়ের চরিত্রটা, সেটা মানে এমন একটা যন্ত্রণার জায়গায় আমাদের সবাইকে নিয়ে গেছে নারীদের মনে। তোমরা এখনো বিয়েই হয়তো করনি, কিন্তু তোমাদের বুকের ভেতরেও যেটা বেজেছে একটা মানে মা হিসেবে আমার বুকের ভেতরে সেটা কত গুণ বেজেছে। তো সেই বাজাটা, সেই যে যন্ত্রণাটা ১ বছর ধরে রেজিস্ট করতে 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 এমন একটা জায়গায় চলে এসেছে, মানে আমরা ইন্ট্রুসেন্স মানে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি যে এত নিরাশা নিয়ে কি করে মানুষ বাঁচতে পারে, যে এরকম একটা ঘটনার আহ, কলকাতায় বসে কোনো সুরাহা হচ্ছে না। তো সেক্ষেত্রে এই চরিত্রটা করাই এই জন্য যে এটা একটু সাপোর্ট, যে না বাবা একটু এগো, একটু কিছু করো, মানে আমাদের দিক থেকে আমাদের সেই মেসেজটাই পৌঁছে দেয়া যে বাবা কিছু করো তোমরা, এটার একটা কিছু ব্যবস্থা হোক, এটার একটা কিছু বিচার হোক, এই আর কি। তো সেক্ষেত্রে এই জন্যই আমি এই চরিত্রটা মা হিসেবে তো আমি তো একজন মা তো আইনি ব্যবস্থা খুব একটা বোঝেন না, মানে আমার মতো আমিও বুঝি না, মানে আমি আমি যদি নিজেকে দিয়ে বিচার করি তাহলে আমিও বুঝি না। তো তো আইনি ব্যবস্থাটা একদম আইনের লোকেদের হাতে। তো সেইটা যাতে আরো বেশি ফাস্টার হয় বা আরো কিভাবে করা যায়, সেটা যত মানুষ তাড়াতাড়ি সেটাকে বুঝবে বা করবে সেটা তো সবাইকার জন্য ভালো হবে, তাই না? আজকের দিনের একটা আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে যেখানে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে, সেখানে বসে বসে একটা মেয়ের মৃত্যুর কোনো বিচার হলো না, এটা কি খুব সম্মানের, নাকি এটা সভ্যতার? মানে এটা কি সভ্য? এই দেশটা কি সভ্য? সেই প্রশ্নটাই তো আমাদের কাছে বারবার উঠছে। তো সেই কারণেই এটা যত তাড়াতাড়ি কিছু একটা হয় সেই এক্সপেকটেশন আর কি। বেশি ইমোশনাল চ্যালেঞ্জ তো নয় রে বাবা, এটা তো চ্যালেঞ্জের কোনো ব্যাপার নেই। মানে আমি চরিত্রটাকে কত ভালো ফুটিয়ে তুলবো, ইটস নট আ চ্যালেঞ্জ, এটা একটা যন্ত্রণা। মানে ধরো একটা সিন করছে, আমরা একটা সিন করছি, সেখানে অন্যরা কাঁদতে শুরু করছে দেখছি, মানে আমি যে সিনটা ইমোট করব তার আগেই দেখছি অন্য সামনে বসে কাঁদছে সিনটা দেখতে দেখতে। কোনো একজন টেকনিশিয়ান, কোনো একজন আর্টিস্ট, সে তার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো এই যে নিজেকে ধরে রেখে একটা জায়গায় অভিনয়টা করা, এটাই যদি চ্যালেঞ্জ বলো তাহলে এইটা চ্যালেঞ্জ, যে কি করে নিজের ইমোশনকে চেপে ধরে রেখে কন্ট্রোল করে চরিত্রটা করা আর কি। দর্শকদের আমি যে যন্ত্রণার জায়গায় দাঁড়িয়ে আছি, সমস্ত দর্শকরা, বাঙালি দর্শকরাই সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জন্য, বা বাঙালি যদি নাও বলি, অবাঙালি দর্শক, অবাঙালি মায়েরা, মানে বাবারা সবাই, দাদারা, ভাইয়েরা, বাচ্চারা, সবাই সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। তো সেই অর্থে আমরা কিন্তু প্রত্যেকে একে অপরের সাথে মিলেমিশে এক হয়ে গেছি এই যন্ত্রণাটার ব্যাপারে। সেই জন্য আমি নিশ্চয়ই চাইবো যে আপনারা ছবিটা দেখুন, এবং আমরা সবাই মিলে চাইবো যে আমরা যেন ভবিষ্যতে এই ঘটনাটা যাতে আর না ঘটে, তার জন্য এমন একটা শিক্ষণীয় বিচার পেতে পারি যাতে করে আমরা সবাই অন্তত একবারের জন্য হলেও একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারি, এইটুকুই। তোর তো খুব ভালো, কারণ এত বড় শুট, প্রায় 15-16 দিনের শুট চলছিল। হোপফুলি ছবিটা খুব ভালো হবে। লুক টেস্টের কিছু ফটো বেরিয়েছে, সব তোমাদের মিডিয়া থেকেই বেরিয়েছে। তো দেখা যাক এবার কি করা যায়। দেখো, এই সরকার তো অনেক সাপোর্টিভ। এই সরকার, আগের সরকার নিয়ে সমালোচনা করার যোগ্যতা বা অধিকার আমার নেই, আমি করবো না। আমি ফিল্ম মেকার, আমি বানাতে চাই ছবি, আমি বানাতে বার্তা দিতে চাই মানুষকে, আর এন্টারটেনমেন্ট করতে চাই। তো সেই ক্ষেত্রে এই সরকার যে এসেই যে চেঞ্জেস গুলো করেছে সেটা হিউজ। কারণ আমার ইন্ডাস্ট্রির জন্য, আমার ইন্ডাস্ট্রি এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য
যে সমস্যাগুলো ছোট ছোট সমস্যাগুলো ক্রিয়েট করা হয়েছিল 2021-22-এ আরো যে ক্রিটিক্যাল অবস্থাগুলো তৈরি করা হয়েছিল, তো সেইগুলো থেকে সম্মুখীন হচ্ছিল যেগুলো, তো সেইগুলো থেকে ওভারকাম করা গেছে। সরকার একদমই ওইগুলো ওভারকাম করে উঠেছে। মানে ২ মাসের মধ্যে ৩ মাসের মধ্যেই। সেটা একটা তো অ্যাচিভমেন্ট বলাই যেতে পারে। আর যা চেঞ্জেস গুলো করছে সরকার, তো এখনো সিনেমা নিয়ে কিছু বাধ্যবাধকতা তৈরি করেনি। মন খুলে ছবি বানানোর জন্যই বলছে। তো কারণ ওরাও জানে যে এই সরকার চেয়েছে যেটা, যে ইনভেস্টমেন্ট বেশি হোক। ইনভেস্টমেন্ট না হলে তো কর্মচারী বা আমরা তো কর্মচারী অ্যাকচুয়ালি। তো তোমরাও আছো এখানে। তোমরাও কোনো অফিসে না কোনো জবে কাজ করো। তো কারোর যদি স্টাফের যদি মাইনে না হয়, তাহলে চলবেটা কি করে সংস্থাগুলো? তো বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসতে হবে। তো কলকাতায় তো ইনভেস্টমেন্ট সিনেমায় ছিল না। তো সেই সিনেমায় ইনভেস্টমেন্ট গুলো আশা করি এই সরকারের দ্বারা হবে। থাকবে তো অনেক কিছুই। বলে দিলে তো গল্পটা বলে ফেলবো। তাহলে তো হবে না। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে কলকাতা শহর জুড়ে গল্প। নানান জায়গায় শুট হয়েছে। রজতাভ দত্ত আছে, লাবণী সরকার আছে, আ সুদীপ মুখার্জি আছে, একটা নবাগত মেয়ে আছে পায়েল দাস, তার অভিনয় দেখে মজা পেতে পারেন আপনারা। আমি যদি ভালো বলে দিই তাহলে তো সবাই দর্শকরা আপনাদের হবে না। আর চন্দন সেন আছে। আরো একজন আছে যাকে সবাই একটা অন্য রূপে চেনে। শতদীপ দা আছে। শতদীপ দাকে অন্যভাবে লোকে চেনে। তো এবার অভিনয় দেখতে পাবে। তো মোটামুটি অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে, গৌরব রয় চৌধুরী আছে। তো দেখা যাক ভালো হবে তো বলে মনে হয়। না, চ্যালেঞ্জিং কিছুই ছিল বলে মনে হয় না। ছবিটা শুট করতে হবে এইটা ভেবে আমি নেমেছিলাম। তো বিগত ৭ টা ছবি করার পর বৃষ্টি হবে, রোদ উঠবে, জল জমবে, আমি পড়বো, কেউ একটা উঠবে। তো এগুলো হতে থাকবে। তো ওগুলো মাথায় নিয়ে চললে খুব তো সমস্যা। এই তো সকালবেলা এসেই তো একটা সমস্যার ক্রিয়েট হয়েছিল। সেটাও ওভারকাম করে ওঠার চেষ্টা করেছি। তো উঠেওছি। তো হোপফুলি এই সমস্যা যত তৈরি হবে, প্রবলেম তো আসবে। লাইফে প্রবলেম না থাকলে হয় কি করে? তো সিনেমাও তাই প্রবলেম। দর্শককে বলব, আপনারা যেটা এক্সপেক্ট করবেন ট্রেলারে, ছবিতে সেটা কিছু হলেও পাবেন। আমি ট্রেলারে এমন কিছু দেখাবো যেটা ছবিতে আছে বলেই। অযৌক্তিক কিচ্ছু দেখাবো না। যেটা মজা পাবেন, এন্টারটেইনমেন্ট হবে, সেটা নিয়েই ছবিটা।